আমরা যারা প্রবাসী তারা কিন্তু জানি না কীভাবে পাসপোর্ট রিনিউ করতে হয়, রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইনে। আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা অনলাইন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আশা করি যদি আমার ভিডিওটা দেখেন, স্কিপ না করেন, তাহলে আপনি নিজে নিজেই পাসপোর্ট আবেদন করতে পারবেন। দয়া করে সবাই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে আসা যাক। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন। অনলাইন পাসপোর্টের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। মোবাইলের স্ক্রিনে আসলাম। আসার পরে আমি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। এই যে আমি সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। তারপরে এখানে আমি লিখলাম ই পাসপোর্ট। লেখার পরে এই যে দেখেন, এই যে এখানে এটা চলে আসছে লিঙ্কটা। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে থ্রি ডট আইকনে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। তারপরে এখান থেকে এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইট এখানে একটা ক্লিক করবো। এই বক্সটাতে একটা ক্লিক করে দেবো, কারণ আমার মোবাইলটাকে আমি ডেস্কটপ মোডে নিয়ে যাব, যাতে করে খুব সহজে আবেদন করা যায়। আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে জুম করার পরে যে দেখেন এখানে আসছে যে ই পাসপোর্ট। এখন আমি এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। বন্ধুরা, এই পেজে আসলাম। এই পেজে আসার পরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলাম। এখন দেখুন এখানে লেখা আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আমি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব কিনা। এখন আমি যদি বাংলাদেশ থেকে নতুন পাসপোর্টের জন্য অথবা রিনিউ করার জন্য আবেদন করি, তাহলে আমি এখানে ইয়েসে সিলেক্ট করব। আর যদি আমি বাংলাদেশের বাহির থেকে আবেদন করি, তাহলে আমি এখানে নোতে ক্লিক করব। একটি পাসপোর্ট সিঙ্গাপুর থেকে রিনিউ করার জন্য আবেদন করব, তাই আমি নোতে ক্লিক করলাম। তারপর এখানে লেখা আছে সিলেক্ট দ্য কান্ট্রি অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আমি কোন দেশ থেকে অ্যাপ্লাই করব, আমি করব সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর সিলেক্ট করলাম। দেখেন অটোমেটিকলি সিঙ্গাপুরের মিশনের নাম চলে আসছে। এখন আমি ক্লিক করব যে কন্টিনিউতে ক্লিক করব। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন আমার একটা অ্যাকাউন্ট খোলার জন্য একটা ইমেল লাগবে। এখন আমি আমার ইমেল অ্যাড্রেস দেবো। দিয়েছি। তারপরে এই যে এখানে ক্লিক করে দেবো আই এম এ হিউম্যান। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখন এই জায়গায় আমার নাম লিখতে হবে। আমি আমার নাম লিখলাম। এখন আমার বলতে হবে গিভেন নেম লিখবো আমি হান্নান, সরি, গিভেন নেম দিব আমি এমডি আব্দুল। তারপর সার নেম দিব হান্নান। এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি ক্লিক করব মোবাইল ফোন নাম্বার। যেহেতু আমি সিঙ্গাপুরে আছি, আমি এখানে সিঙ্গাপুরের মোবাইল নাম্বার দেব। মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে এই জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন যে আই এম এ হিউম্যান। এই জায়গায় ক্লিক করার পরে এখানে এভাবে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দিবেন আই এম এ হিউম্যান। ক্লিক করার পরে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। যখনই আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, তখন আপনার ইমেলের মধ্যে একটি ইমেল চলে যাবে ভেরিফিকেশন করার জন্য। আপনি আপনার ইমেলে লগ ইন করে তারপরে আপনি ক্লিক করে আসবেন। ক্লিক করে আবার এই পেজে আসবেন। আসার পরে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে, সেহেতু আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্লিক করবো না।
আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি এখন ক্লিক করবো সাইন ইনে। সাইন ইনে ক্লিক করার পরে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেলটা দিবেন। এই যে আমি দিয়ে দিলাম, পাসওয়ার্ডও দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এই জায়গায় ক্লিক করব, তারপর সাইন ইনে ক্লিক করব। করার পরে এই যে আমরা এই পেজে আসলাম, এই পেজে আসলাম। এই পেজে থেকে আমি এখন এই যে কর্নার, এই কর্নারে আমি ক্লিক করব, অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। এই যে কর্নারে ক্লিক করব। এখন লগ ইন করার পরে আমি এই পেজে আসলাম, আসার পরে এই যে এখানে ক্লিক করব। তাহলে চলুন ক্লিক করে দিই। ক্লিক করে দিলাম। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার পাসপোর্ট টাইপ কি, কি পাসপোর্ট টাইপ। যারা আমরা সাধারণ লোক আছি তাদের জন্য এই যে লেখা আছে যে অর্ডিনারি পাসপোর্ট, অর্ডিনারি পাসপোর্ট। আর যারা সরকারি কর্মকর্তা তাদের জন্য হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। যেহেতু আমরা সাধারণ লোক, আমরা অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করে দেবো। তারপর এখানে লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে সিলেক্ট জেন্ডার, গিভেন নেম, সার নেম, সবকিছু যা যা আছে এগুলো আমি ফিল আপ করবো। তারপর দেখুন এই যে আমি সম্পূর্ণ ফিল আপ করলাম নিজের নাম, তারপরে ধর্ম দিলাম, আমার প্রফেশন কি। এই যে সব জায়গায় আমি আমার নাম লিখলাম, এই যে ইসলাম লিখলাম, কান্ট্রি লিখলাম সিঙ্গাপুর, আপনার বাংলাদেশ লিখবেন, মোবাইল নাম্বার দিবেন। তারপরে এখানে লেখা আছে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, আমি কোন দেশে জন্মগ্রহণ করছি, দিলাম বাংলাদেশ। এখানে বলছে, তারপরে বলছে যে ডিস্ট্রিক্ট, আমি ডিস্ট্রিক্ট দিলাম ঝিনাইদহ। তারপর দিলাম যে আমার জন্ম তারিখ। তারপর সিটিজেন ইনফরমেশন, আমি যে বাংলাদেশি নাগরিক কিভাবে, আমি দিলাম যে বাই বার্থ, জন্মসূত্রে আমি বাংলাদেশি। দেওয়ার পর এই যে এখানে ক্লিক করবো সেভ এন্ড কন্টিনিউ। দেওয়ার পর আমাকে এখানে আছে যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস। এখন আমাকে এই সম্পূর্ণ যা যা লেখা দরকার তা লিখতে হবে। আমি ভিডিওটা সম্পূর্ণ ফিল আপ করা শেষ। আমার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে নিচে প্রেজেন্ট অ্যাড্রেস, সবকিছু আমি দিলাম। দেওয়ার পর এখানে এখন আমি ক্লিক করবো সেভেন কন্টিনিউ। সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এই যে এখানে আমাকে বলতেছে যে আমার পাসপোর্ট টাইপ, পাসপোর্ট টাইপ আমি কি পাসপোর্ট করব। এখন ধরেন যে আমি পাসপোর্ট একটা করছি আগে, আমার পাসপোর্ট যদি ওই পাসপোর্টটা আমার থাকে, ওইটার থেকে আমি ই পাসপোর্টে আসি, তাহলে আমি এখানে ক্লিক করবো যে আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট। আর যদি আমার আগের পাসপোর্টটা ই পাসপোর্ট হয় তাহলে আমি এখানে দেবো যে ই পাসপোর্ট। আর যদি আমি নতুন পাসপোর্ট করি, যে আমি নতুন, ধরেন যে আমার পাসপোর্ট নাই, আপনার পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আপনার যদি কোনো পাসপোর্ট না থাকে আপনি এখানে ক্লিক করবেন যে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। ওকে, তো যেহেতু আমি পাসপোর্টটা এই অ্যাপ্লিকেশনটা করতেছি পাসপোর্ট রিনিউ করার জন্য, আর যেহেতু অলরেডি এমআরপি পাসপোর্ট আছে, তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে বলতেছে পাসপোর্ট রিকোয়েস্ট, আমি কিসের জন্য পাসপোর্ট করবো। আমি দিলাম যে পাসপোর্ট কনভার্সেশন টু এক্সপায়ারেড। এখন যদি আপনার পাসপোর্ট এক্সপায়ার্ড, আপনি দিবেন এক্সপায়ারেড। আর যে যদি পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনি দিবেন যে কনভার্সেশন ই পাসপোর্ট। তো যেহেতু আমার পাসপোর্ট অলরেডি আছে, তো সেই হিসাবে আমি মনে করেন যে দিলাম এটা। এখন এই দিক দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ তথ্য ফিল আপ করবো। ফিল আপ করার পরে তারপর নেক্সট স্টেপে যাবো। আমি ফিল আপ করতেছি, আমি এই সম্পূর্ণ তথ্য ফিল আপ করলাম। ফিল আপ করার পরে আমি নিচে ক্লিক করবো সেভ এন্ড কন্টিনিউ। আমি এখন ক্লিক করবো এই সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। আমি ক্লিক করতেছি, যেহেতু এটা পাসপোর্ট নাম্বার আর জন্ম নিবন্ধন নাম্বার, আমি সিকিউরিটি পারপাসে এগুলো হাইড করে দিলাম। আপনারা যার যার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ার ডেট, পাসপোর্ট ইস্যু ডেট, তারপরে এখানে যে আইডি কার্ডের নাম্বার অথবা জন্ম, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আসলাম যে এই অ্যাড্রেসে। এখানে হচ্ছে যে প্যারেন্টাল ইনফরমেশন। প্যারেন্টাল ইনফরমেশন মিনস আমাদের পিতা এবং মাতা পরিচয়পত্র। আমরা এখন এই যে সম্পূর্ণ গরুগুলো ফিল আপ করবো, যা তা লেখা আছে সম্পূর্ণ ফিল আপ করবো। এই যে দেখুন আমি এই জায়গাটা ফিল আপ করলাম। আমার পিতার নাম, পিতার প্রফেশন, তারপর ন্যাশনালিটি, পিতার নাম, প্রফেশন, তারপর ন্যাশনালিটি, তারপর মায়ের নাম, তারপর মায়ের প্রফেশন, মায়ের ন্যাশনালিটি। তারপর এই নিচে যে অপশন আছে এটা হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান।
এটা হচ্ছে তাদের জন্য যাদেরকে দত্তক আনা হয়, অর্থাৎ যাদের আপন বাবা মা নেই, অন্যের আন্ডারে লালন পালন হয়। যেহেতু আমাদের এটা দরকার নাই, আমি এখন ক্লিক করব। আমি এখন ক্লিক করব 7 কন্টিনিউতে। 7 কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। এখন এখানে একটা অপশন আসছে, যে স্পাউস ইনফরমেশন। স্পাউস মিনস পত্নী, অর্থাৎ আপনি কি বিবাহিত কিনা। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি এখানে বিবাহিত দিতে পারবেন। এই যে দেখা যাচ্ছে সিঙ্গেল অথবা মেরিড। আচ্ছা, এখন দেখুন, যদি আপনি সিঙ্গেল দেন তাহলে কিছু লাগবে না, আর যদি মেরিড দেন তাহলে আপনার স্ত্রীর নাম, স্ত্রীর প্রফেশন কি, তারপর কোন দেশি, সবকিছু দিতে হবে। আরেকটা কথা, যদি আপনি বিবাহিত দেন তাহলে আপনি পাসপোর্ট আবেদনের সাথে আপনার ম্যারেজ সার্টিফিকেট, তারপরে কাবিননামা, এই সবকিছু নিয়ে কিন্তু হাজির হতে হবে। আর যদি আপনি সিঙ্গেল দেন তাহলে কিছুই লাগবে না। তো আমি আমি যে পাসপোর্ট আবেদন করতেছি এই পাসপোর্টটা সিঙ্গেল দেওয়া আছে, তাই আমি সিঙ্গেল দিলাম। এখন আমি এখানে ক্লিক করব, 7 কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা হচ্ছে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। অর্থাৎ বাংলাদেশে যে কোনো একটা লোকের, আপনার পিতা বা মাতা বা বড় ভাই, যে কোনো একজনের নাম দিবেন এবং কি আপনি মোবাইল নাম্বার দিবেন। আমরা শুরু করি। আমি এখানে দিলাম, কি দিলাম, ফাদার। ওকে, বাংলাদেশি অটোমেটিক চলে আসছে। তারপরে সিলেট ডিস্ট্রিক্ট ঝিনাইদহ প্লিজ। তারপর পোস্ট অফিস, মহেশপুর, পুলিশ স্টেশন, দিসপুর। তারপর দেখেন ইমার্জেন্সি কন্ট্যাক্টের যা যা দরকার আমি সবকিছু ফিল আপ করলাম। আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে এখানে পিতা, পিতার নাম, পিতা কোন দেশি, বাংলাদেশি, ডিস্ট্রিক্ট, তারপরে গ্রাম, এখানে দেওয়া আছে রাস্তা, সেক্টর, এগুলো অপশনাল। পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম্বার, তারপর থানা, ইমেল অপশনাল, ইমেল দেবো না। মোবাইল নাম্বার দিলাম। এখন আমি ক্লিক করবো 7 কন্টিনিউতে। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অপশন শো করছে পাসপোর্ট অপশন। এখানে দেওয়া আছে যে 48 পৃষ্ঠা 5 বছর, 48 পৃষ্ঠা 10 বছর। তো যেহেতু আমরা 10 বছরের জন্য করবো, আমি 10 এমএতে ক্লিক করে দিলাম। আর পাসপোর্টের মূল্য হচ্ছে $125, যেটা সিঙ্গাপুরের টাকায়, আমি বাংলা টাকা বললাম না, সিঙ্গাপুরের টাকায় হয় $212। $212 দেওয়া লাগে। ওকে, আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি ক্লিক করবো 7 কন্টিনিউতে। ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে অপশনটা শো করলো, এটা হচ্ছে এই যে এটা অপশনটা হচ্ছে যে আমি কোন দিন পাসপোর্ট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য যাব। এই যে মার্কিং করে এরিয়ায় লেখা আছে যে এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন দিন পাসপোর্ট অফিসে যাব, পাসপোর্ট করার জন্য অথবা রিনিউ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। ঠিক আছে, আমি সিলেক্ট করব। এখানে একটা অপশন আছে, যে রেগুলার ডেলিভারি নাকি এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারি দিলে 1 মাস লাগবে, আর এক্সপ্রেস ডেলিভারি দিলে আরো কম লাগবে। মানে 1 সপ্তাহের বেশি সময়ের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পাবেন। তো যেহেতু আমাদের তাড়াহুড়া দরকার নাই, রেগুলারলি দিলাম। বন্ধুরা, এই পেজে আসলাম। এই পেজে আসার পরে আমি এখানে ক্লিক করলাম। এখন দেখুন এখানে লেখা আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আমি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো কিনা। এখন আমি যদি বাংলাদেশ থেকে নতুন পাসপোর্টের জন্য অথবা রিনিউ করার জন্য আবেদন করি তাহলে আমি এখানে ইয়েসে সিলেক্ট করব। আর যদি আমি বাংলাদেশের বাহির থেকে আবেদন করি তাহলে আমি এখানে নোতে ক্লিক করব। আমি যেহেতু আজকে সিঙ্গাপুর থেকে একটি পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করব, আমি যেহেতু একটি পাসপোর্ট
সিঙ্গাপুর থেকে রিনিউ করার জন্য আবেদন করব, তাই আমি নোতে ক্লিক করলাম। তারপর এখানে লেখা আছে সিলেক্ট দ্য কান্ট্রি অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আমি কোন দেশ থেকে অ্যাপ্লাই করব, আমি করব সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর সিলেক্ট করলাম। দেখেন অটোমেটিকলি সিঙ্গাপুরের মিশনের নাম চলে আসছে। এখন আমি ক্লিক করব, এই যে কন্টিনিউতে ক্লিক করব। আমি ক্লিক করব কন্টিনিউতে, ক্লিক করে দিলাম। এখন আমার একটা অ্যাকাউন্ট খোলার জন্য একটা ইমেল লাগবে। ইমেল লাগবে। এখন আমি আমার ইমেল অ্যাড্রেস দেবো, দিয়েছি। তারপরে এই যে এখানে ক্লিক করে দেবো আই এম এ হিউম্যান। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখন এই জায়গায় আমার নাম লিখতে হবে। আমি আমার নাম লিখলাম। এখন আমার বলতে হবে গিভেন নেম। গিভেন নেম দেখবো আমি হান্নান, সরি, গিভেন নেম দেবো আমি এমডি আব্দুল। তারপর সার নেম দেবো হান্নান। এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি ক্লিক করব মোবাইল ফোন নাম্বার। যেহেতু আমি সিঙ্গাপুরে আছি, আমি এখানে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের মোবাইল নাম্বার দেব। মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে এই জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন যে আই এম এ হিউম্যান। এই জায়গায় ক্লিক করার পরে এখানে এভাবে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দেবেন আই এম এ হিউম্যান। ক্লিক করার পরে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। যখনই আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তখন আপনার ইমেলের মধ্যে একটি ইমেল চলে যাবে ভেরিফিকেশন করার জন্য। আপনি আপনার ইমেলে লগ ইন করে তারপরে আপনি ক্লিক করে আসবেন। ক্লিক করে আবার এই পেজে আসবেন। আসার পরে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্লিক করবো না। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি এখন ক্লিক করবো সাইন ইনে। সাইন ইনে ক্লিক করার পরে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা দিবেন। এই যে আমি দিয়ে দিলাম, পাসওয়ার্ডও দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এই জায়গায় ক্লিক করব। তারপর সাইন ইনে ক্লিক করব। করার পরে এই যে আমরা এই পেজে আসলাম। এই পেজে আসলাম। এই পেজে থেকে আমি এখন এই যে কর্নার, এই কর্নারে আমি ক্লিক করব অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। এই যে কর্নারে ক্লিক করব। এখন লগ ইন করার পরে আমি এই পেজে আসলাম। আসার পরে এই যে এখানে ক্লিক করব। তাহলে চলুন ক্লিক করে দিই। ক্লিক করে দিলাম। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার পাসপোর্ট টাইপ কী, কী পাসপোর্ট টাইপ। যারা আমরা সাধারণ লোক আছি তাদের জন্য এই যে লেখা আছে যে অর্ডিনারি পাসপোর্ট, অর্ডিনারি পাসপোর্ট। আর যারা সরকারি কর্মকর্তা তাদের জন্য হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। যেহেতু আমরা সাধারণ লোক আমরা অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করে দেবো। তারপর এখানে লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে সিলেক্ট জেন্ডার, গিভেন নেম, সার নেম, সব কিছু যা যা আছে এগুলো আমি ফিল আপ করবো। তারপর দেখুন এই যে আমি সম্পূর্ণ ফিল আপ করলাম। নিজের নাম, তারপরে ধর্ম দিলাম, আমার প্রফেশন কি, এই যে সব জায়গায় আমি আমার নাম লিখলাম। এই যে ইসলাম লিখলাম, কান্ট্রি লিখলাম সিঙ্গাপুর, আপনার বাংলাদেশের বাংলাদেশ লিখবেন, মোবাইল নাম্বার দিবেন। তারপরে এখানে লেখা আছে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, আমি কোন দেশে জন্মগ্রহণ করছি, দিলাম বাংলাদেশ। এখানে বলছে, তারপরে বলছে যে ডিস্ট্রিক্ট, আমি ডিস্ট্রিক্ট দিলাম ঝিনাইদহ। তারপর দিলাম যে আমার জন্ম তারিখ। তারপর সিটিজেন ইনফরমেশন, আমি যে বাংলাদেশি নাগরিক কীভাবে, আমি দিলাম যে বাই বার্থ, জন্মসূত্রে আমি বাংলাদেশি। দেওয়ার পর
এই যে এখানে ক্লিক করব, সেভ এন্ড কন্টিনিউ। দেওয়ার পর আমাকে এখানে আছে যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস। এখন আমাকে এই সম্পূর্ণ যা যা লেখা দরকার তা লিখতে হবে। আমি ভিডিওটা পজ করে লিখে দিচ্ছি। ওকে, আমার সম্পূর্ণ ফিল আপ করা শেষ। আমার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে নিচে প্রেজেন্ট অ্যাড্রেস, সব কিছু আমি দিলাম। দেওয়ার পর এখন আমি ক্লিক করবো সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এই যে এখানে আমাকে বলতেছে যে আমার পাসপোর্ট টাইপ আমি কি পাসপোর্ট করব। এখন ধরেন যে আমি পাসপোর্ট একটা করছি আগে, আমার পাসপোর্ট যদি ওই পাসপোর্টটা আমার থাকে, ওইটার থেকে আমি ই পাসপোর্টে আসি, তাহলে আমি এখানে ক্লিক করবো যে আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট। আর যদি আমার আগের পাসপোর্টটা ই পাসপোর্ট হয়, তাহলে আমি এখানে দেবো যে ই পাসপোর্ট। আর যদি আমি নতুন পাসপোর্ট করি, যে আমি নতুন, ধরেন যে আমার পাসপোর্ট নাই, আপনার পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আপনার যদি কোনো পাসপোর্ট না থাকে, আপনি এখানে ক্লিক করবেন যে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। ওকে, তো যেহেতু আমি পাসপোর্টটা এই অ্যাপ্লিকেশনটা করতেছি পাসপোর্ট রিনিউ করার জন্য, আর যেহেতু অলরেডি এমআরপি পাসপোর্ট আছে, তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে বলতেছে পাসপোর্ট রিকোয়েস্ট, আমি কিসের জন্য পাসপোর্ট করব। আমি দিলাম যে পাসপোর্ট কনভারসেশন টু এক্সপায়ারেড। এখন যদি আপনার পাসপোর্ট এক্সপায়ার্ড হয়, আপনি দেবেন এক্সপায়ারেড। আর যে যদি পাসপোর্টের মেয়াদ থাকে, তাহলে আপনি দেবেন যে কনভারসেশন ই পাসপোর্ট। তো যেহেতু আমার পাসপোর্ট অলরেডি আছে, তো সেই হিসাবে আমি মনে করেন যে দিলাম এটা। এখন এই দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ প্রথম ফিল আপ করার পরে তারপর আমি নেক্সট স্টেপে যাবো। তো আমি ফিল আপ করতেছি। ওকে, এখন আমি সম্পূর্ণ তথ্য ফিল আপ করলাম। ফিল আপ করার পরে আমি নিচে ক্লিক করবো সেভ এন্ড কন্টিনিউ। আমি এখন ক্লিক করবো এই সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। আমি ক্লিক করতেছি, যেহেতু এটা পাসপোর্ট নাম্বার আর জন্ম নিবন্ধন নাম্বার, দিলাম সিকিউরিটি পারপাসে, এগুলো হাইড করে দিলাম। আপনারা যার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ার ডেট, পাসপোর্ট ইস্যু ডেট, তারপরে এখানে যে আইডি কার্ডের নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আসলাম যে এই অ্যাড্রেসে। এখানে হচ্ছে যে প্যারেন্টাল ইনফরমেশন মিনস আমাদের পিতা এবং মাতা পরিচয়পত্র। আমরা এখন এই যে সম্পূর্ণ গরুগুলো ফিল আপ করবো, যা তা লেখা আছে সম্পূর্ণ ফিল আপ করবো। আমি ফিল আপ করতেছি। এই যে দেখুন, আমি এই জায়গাটা ফিল আপ করলাম। আমার পিতার নাম, পিতার প্রফেশন, তারপর ন্যাশনালিটি, পিতার নাম, প্রফেশন, তারপর ন্যাশনালিটি, তারপর মায়ের নাম, তারপর মায়ের প্রফেশন, মায়ের ন্যাশনালিটি। তারপর এই নিচে যে অপশন আছে, এটা হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান। এটা হচ্ছে তাদের জন্য যাদেরকে দত্তক আনা, অর্থাৎ যাদের আপন বাবা মা নেই, অন্যের আন্ডারে লালন পালন হয়। যেহেতু আমাদের এটা দরকার নাই, আমি এখন ক্লিক করব সেভ এন্ড কন্টিনিউতে। ক্লিক করে দিলাম। এখন এখানে একটা অপশন আসছে যে স্পাউস ইনফরমেশন। স্পাউস মিনস পত্নী, অর্থাৎ আপনি কি বিবাহিত কিনা। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনি এখানে বিবাহিত দিতে পারবেন। এই যে দেখা যাচ্ছে সিঙ্গেল অথবা মেরিজ। আচ্ছা, এখন দেখুন
যদি আপনি সিঙ্গেল দেন তাহলে কিছু লাগবে না, আর যদি মেরিট দেন তাহলে আপনার স্ত্রীর নাম, স্ত্রীর প্রফেশন কি, তারপর কোন দেশি, সব কিছু দিতে হবে। আরেকটা কথা, যদি আপনি বিবাহিত দেন তাহলে আপনি পাসপোর্ট আবেদনের সাথে আপনার ম্যারেজ সার্টিফিকেট, তারপরে কাবিননামা, এই সব কিছু নিয়ে কিন্তু হাজির হতে হবে। আর যদি আপনি সিঙ্গেল দেন তাহলে কিছুই লাগবে না। তো আমি যেই পাসপোর্ট আবেদন করতেছি এই পাসপোর্টটা সিঙ্গেল দেওয়া আছে, তাই আমি সিঙ্গেল দিলাম। এখন আমি এখানে ক্লিক করব, 7 কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা হচ্ছে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ বাংলাদেশে যে কোনো একটা লোকের, আপনার পিতা বা মাতা বা বড় ভাই, যে কোনো একজনের নাম দিবেন এবং কি আপনি মোবাইল নাম্বার দিবেন। আমরা শুরু করি। আমি এখানে দিলাম, কি দিলাম, ফাদার। ওকে, বাংলাদেশি অটোমেটিক চলে আসছে। তারপরে সিলেট ডিস্ট্রিক্ট ঝিনাইদহ প্লিজ। তারপর পোস্ট অফিস, মহেশপুর, পুলিশ স্টেশন, মহেশপুর। তারপর দেখেন ইমার্জেন্সি কন্ট্যাক্টের যা যা দরকার আমি সব কিছু ফিল আপ করলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে পিতার নাম, পিতা কোন দেশি, বাংলাদেশি, ডিস্ট্রিক্ট, তারপরে গ্রাম, এখানে দেওয়া আছে রাস্তা বা সেক্টর, এগুলো অপশনাল। পোস্ট অফিসের নাম্বার, তারপর থানা, যেহেতু ইমেল অপশনাল, ইমেল দেবো না। মোবাইল নাম্বার দিলাম। এখন আমি ক্লিক করবো 7 কন্টিনিউতে। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অপশন শো করছে পাসপোর্ট অপশন। এখানে দেওয়া আছে যে 48 পৃষ্ঠা 5 বছর, 48 পৃষ্ঠা 10 বছর। তো যেহেতু আমরা 10 বছরের জন্য করবো, আমি 10 এমএতে ক্লিক করে দিলাম। আর পাসপোর্টের মূল্য হচ্ছে $125, যেটা সিঙ্গাপুরের টাকায়, আমি বাংলা টাকা বললাম না, সিঙ্গাপুরের টাকায় হয় $212, $212 দেওয়া লাগে। ওকে, আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি ক্লিক করবো 7 কন্টিনিউতে, ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে অপশনটা শো করলো, এটা হচ্ছে এইটা অপশনটা হচ্ছে যে আমি কোন দিন পাসপোর্ট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য যাব। এই যে মার্কিং করে এরিয়ায় লেখা আছে যে এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন দিন পাসপোর্ট অফিসে যাব, পাসপোর্ট করার জন্য অথবা রিনিউ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। তারপরে এখানে একটা অপশন আছে, যে রেগুলার ডেলিভারি নাকি এক্সপ্রেস ডেলিভারি। আপনি রেগুলার ডেলিভারি দিলে 1 মাস লাগবে, আর এক্সপ্রেস ডেলিভারি দিলে আরও কম লাগবে, মানে 1 সপ্তাহের বেশি সময়ের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পাবেন। তো যেহেতু আমাদের তাড়াহুড়া দরকার নাই, রেগুলারলি দিলাম। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নির্ধারিত ডেটে আপনারা পাসপোর্ট অফিসে চলে যাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করব। শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেন, যাতে করে যখনই আমি ভিডিও ছাড়ব আপনারা সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই আমার পাশে থাকবেন।